এখানে আমি এই যে এভাবে কিউব কিউব করে বেগুন আর আলু কেটে নিয়েছি। তো অনেক সময় হয় না আমাদের খেতে কিছুই ভালো লাগে না, এই রান্না ভালো লাগছে না, মুখে রুচি থাকে না। তো তখন যদি এরকম একটা রেসিপি রান্না করা হয় তো আসলে সবাই খুব চেটেপুটে খাবে। তো ভিডিওটি সবাই দেখতে থাকেন। প্রথমেই তেলের ভিতরে গরম তেলে রসুন দিয়ে দিন, তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, এইগুলো খুব ফুটছে। আমি একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ মাছ থেকে ফাড়া আছে, আর একটুখানি শুকনা মরিচ বাটা। এই মরিচটা অনেক ঝাল, তাই অল্প দিলে অনেক ঝাল হয়ে। তো এই পর্যায়ে আগে আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ বেগুন তো নরম, ওটা হতে বেশি সময় লাগবে না। তো মশলার সঙ্গে আলু ভালোভাবে কষিয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি যে আমি এতক্ষণ কিসের কথা বলছি, কি রান্না করব। তো আজকে রান্না করে দেখাবো তোমাদেরকে আচারি বেগুন। অনেক সময় জ্বর হলে মুখে রুচি থাকে না বা এমনিতেও ভালো লাগে না, তখন কিন্তু এই বেগুন রান্নাটা খুব খেতে ভালো লাগে। আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখনও কিন্তু এর মেন মশলা দেওয়া হয়নি, আরও অনেক পরে দিব। এ পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, এটাও ভালোভাবে কষিয়ে নেব আলুর সঙ্গে। সব কিছু কষিয়ে নিয়েছি, এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব, এটাও একটু কষিয়ে নিব। আমার বেগুন কিন্তু সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন। এই ঝোল তো ফুটে উঠছে, এই যে মশলা, আসল মশলা এবার দিব। আচারে আমরা আচার বানাতে যে মশলাটা ব্যবহার করি না, পাঁচফোড়ন, তারপরে সরিষা, গরম শুকনা মরিচ, সব কিছু দিয়ে এই মশলাটা বানানো হয়েছে। তো এটা দিলেই রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণই বদলে যায়। এই মশলা দেওয়ার পর সমস্ত ঘরে মশলার ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে, মনে হচ্ছে যে আচার রান্না হচ্ছে। তো এই আচারি বেগুনটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেলে খাওয়া যায়, এটা যার যার ইচ্ছা। এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু জলপাইয়ের 1 চামচ মতো আচার, এটা হচ্ছে টক মিষ্টি আচার। আচারটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব। এটা খেতে যা লাগবে না, একদম দুর্দান্ত। অবশ্যই কমেন্টে জানাবে আমার এই আচারি বেগুন রেসিপিটা তোমাদের কেমন লাগছে। আর যারা ফেসবুক থেকে দেখবা তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবা বা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিলাম। আর দেখে তো বুঝেই ফেলছো যে কেমন হবে, একটুও ঝোল নাই, সম্পূর্ণ কিন্তু মাখা মাখা। আর এই যে আমার আলু, তারপরে বেগুন, সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আর এটা গরম ভাতে খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি, এটা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার এই আচারি বেগুন রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।